হ্যালো এভরিওয়ান, আজকে শেয়ার করছি পুজোর কিছু শপিংগুলো কিন্তু পুজোর জন্যই করা হয়েছে, কিন্তু বেশ কয়েকদিন আগের। মানে অনেক দিন ধরেই আমি শপিং টুকটুক করে করছিলাম প্রতি মাসে, যাতে করে একবারে চাপ না পড়ে। তো সেই জন্য দেখুন আমি এখানে কিছু জামা কাপড় কিনেছি, পুজো উপলক্ষেই কিনেছি, কিন্তু সেটা কিন্তু সব সময় ব্যবহার করা যাবে একটু এদিক ওদিক যাওয়ার জন্য। নতুন যে ধরনের জামাগুলো বেরিয়েছে সেই ধরনের কতগুলো জামা আমি কিনেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই একটা দেখাবো কট সেট। এই কট সেটগুলো কিন্তু বেশ 1-1.5 বছর ধরে ভালোই চলছে, তো এবারও খুব ট্রেন্ডিং। তো সেটা আর কি আমি কিনেছি, একদমই নর্মাল একটা কিনেছি, যাতে যদি ভালো লাগে পরে আবার কিনবো, কিন্তু একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে একটা কিনেছি। তো আমি খুব সস্তায় পেয়েছি। আর এটার কাপড়টা একটু অন্যরকম, না কটন না ক্রেপ, একটু অন্যরকম, বেশ ভালো কমফোর্টেবল। এই ধরনের কাপড় আমি আগেও পরেছি, কুর্তি বানিয়ে পরেছি আমার বিয়ের আগে, তো সেটা মনে পড়লো। তো সেই ধরনের কাপড়টা আর এরকম প্রিন্ট নিয়েছি। প্রিন্টটা আসলে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তার জন্য আমি এরকম প্রিন্ট নিয়েছি। একটু ফ্লাওয়ার মোটিভে আছে, আর কালারটা মেরুন, কিন্তু একটু হালকা হালকা একটু লাইট মেরুন, মানে ডিপ মেরুনটা নয়। তো কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ড্রেসটার কিন্তু খুব বেশি দাম নয়, এই 400রও কম দাম। তার মধ্যে কিন্তু পুজোয় প্যান্ডেল হপিংয়ের জন্য এই ধরনের ড্রেস খুবই ভালো, কারণ শাড়ি পরে বেশি দূর ঠাকুর দেখা যায় না। শাড়ি টাড়ি পরে একটু কাছাকাছি কয়েক জায়গা ঘোরা ঠিক আছে, যখন দূরে ঠাকুর দেখতে যাওয়া হবে তখন কিন্তু এই ধরনের জামাগুলোই ভালো। আর এই যে কাপড়টা একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন। তো এটা গেল একটা। এবার আমি একটা আপনাদেরকে শেয়ার করব, এটাও একটা কট সেট, কিন্তু এটা পিওর কটনের, আর এটা কিন্তু খুব কমফোর্টেবল পরার জন্য, যে কোনো সময়ের জন্য খুব ভালো। আর যে নিচের যে বটমটা রয়েছে, এটা কিন্তু একটু যে ঘেরওয়ালা প্লাজোগুলো হয় না, সেইগুলো। তো এই দুটোই একসাথে এসেছিলো, তো তখন সেই কবেকার ভিডিও, কিন্তু আমার শেয়ার আর করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিগো ব্লু, সেই ব্লু কালারটা কিন্তু খুব ভালো। এর পাশে আবার পকেটও রয়েছে, আর একটু শর্ট কুর্তির মধ্যে, আর বটমটা যে কাপড়ের করা সেই কাপড় দিয়ে এটার গলা এবং হাতায় কিন্তু বর্ডারও রয়েছে। আর জিনিসটা কিন্তু খুবই আরামদায়ক, প্যান্ডেলে ঘোরার জন্য একদম ভালো। আর পুজোর সময় তো এদিক ওদিক যাওয়াও লেগে থাকে না, কখনো টুকটাক শপিং, কখনো এমনি কারণেও বেরোনো। তো পুজোর সময় কিন্তু নতুন জামা আমাদের অনেকগুলোই লাগে। তো এটাও কিন্তু কেনা ছিল খুবই কম রেঞ্জের মধ্যে, অনেক দিন আগে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। অবভিয়াসলি আমার না পরা শাড়িও অনেকগুলো আছে, আর এবারও বেশ শাড়ি হয়েছে আমার। তো সব কটা তো পরা যাবে না জানি, কিন্তু শাড়িও অবশ্যই পরবো। শাড়িগুলো আর আপনাদের সঙ্গে আলাদাভাবে শেয়ার করা হয়নি, আর পুজোর মধ্যে যদি সময় পাই অবশ্যই শেয়ার করব। তো আপাতত এইগুলোই আমি শেয়ার করছি। তো কেমন হয়েছে এই ড্রেসটা সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখানে দেখছিলাম যে কোনো অসুবিধা ছিল কি না, একটুখানি দাগ আছে, এটা একবার ওয়াশ করলেই উঠে যাবে, তার জন্য আর চেঞ্জ করলাম না। আর এইগুলো এই জন্য করা হয়েছিল কি, এটার ওপেনিং ভিডিও করার কথা ছিল কোনো ডিসপুট হলে। তো এখানে দেখছিলাম একটা ডিসপুট মতো, এটা ডিসপুট না, এটা একটা সেই নালি কাটা বলে সেই ধরনের কিছু হবে। তো ওটা আর চেঞ্জ করালাম না ওইটুকুর জন্য। যাই হোক, ডিজাইনটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ওরা এরকমভাবে ভিডিও করতে বলে, কারণ পুশ না করতে বলে, পুরো ভিডিওটা চালু রেখে ড্রেসটা ওপেনিং করতে বলে, যাতে জেনুইনলি কোনো যদি প্রবলেম হয় তাহলে কিন্তু জিনিসটা চেঞ্জ করে দেওয়া যেতে পারে। এরপরে দেখাবো একটা সালোয়ার স্যুট, আর সেটা 3 পিস। এগুলো তো 2 পিস দেখালাম আপনাদের। সেটাও আমার কেনা ছিল পুজো উপলক্ষে, এবং সেটা ছিল হোয়াইটের মধ্যে। অনেক দিন ধরেই ভাবছি একটা হোয়াইটের মধ্যে কোনো কিছু পরবো, অনেক দিন হয়ে গেল যে হোয়াইট কোনো কিছু সেভাবে কেনা হয় না। তো কিনলাম একটা 3 পিস, দেখুন দেখাচ্ছি। আর এখানে আমি বসে আছি, বসে ভিডিও করাচ্ছি, মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে, তো একটু নড়ছে, এই দেখুন।
এটা হচ্ছে দোপাট্টাটা দেখুন কত বড় আর কত সুন্দর, আর কিন্তু কটনের একটু মিক্স আছে, কিন্তু সেটা কটনের মতোই পুরোই, মানে সেরকম কোনো খারাপ কিছু না, নরম। এই যে হচ্ছে বটমটা কিন্তু বেশ ভালো, পেন্সিল প্যান্ট দিয়েছে, আর খুব ভালো লাগছে আমার কাছে পার্সোনালি। আর এটা অনেকগুলো কালার অপশান ছিল, এখানে লাল, এটা সবুজ রঙেরও ছিল, আমি কিন্তু রেডটাই নিয়েছি। আর এই ধরনের পিসগুলো খুব ভালো, কারণ নতুন করে আবার এই জিনিসগুলো ফিরে আসছে, এই পুরনো ডিজাইনগুলো, তাই না? দেখুন আমার এই চুড়িদারটা কেমন লাগছে, আমার চুড়িদারটা তো আমার কাছে বেশ লাগছে। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। দেখুন কত সুন্দর লাগছে। আর এরকম হালকা ধরনের পোশাক কিন্তু ঠাকুর দেখতে গেলে খুবই দরকার, কারণ ঠাকুর দেখতে গেলে হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গেলে শাড়ি পরে বেশিক্ষণ কিন্তু কমফোর্টেবলি চলা যায় না। আর এটা এমনি সময় আমার অনেক কাজে দেবে, তাই কিনেছি। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কী ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই জানাবেন। তবে এখন গাছের ভিডিও আর সেরকম আসবে না, কারণ পুজো পর্যন্ত টুকটাক পুজো উপলক্ষে যে সমস্ত জিনিস ঘরের ক্লিনিংয়ের একটা ভিডিও আগে শেয়ার করেছি, এরকমই আসবে। এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে